স্বস্তির বৃষ্টির পর তীব্র তাপদাহে পুনরায় বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের সাধারণ মানুষ। ঠান্ডা গরমে অভিযোজন করতে না পেরে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। একই কারণে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। পঞ্চগড় প্রতিনিধি কামরুজ্জামান টুটুলের প্রতিবেদন। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে বেড়েছে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা। রোগীর চাপ বেড়েছে বহির্বিভাগেও। একজন চিকিৎসক প্রতিদিন 250 থেকে 300 রোগীর চিকিৎসা সেবা দিচ্ছেন। হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা বলছেন, পর্যাপ্ত চিকিৎসক না থাকায় বাড়তি রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনেরা বলছেন, অন্তঃবিভাগে শয্যা না পেয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। 4 দিন ধরে ডায়রিয়া বাচ্চার নিয়ে আমরা হসপিটালে আছি। এখন বাচ্চা সুস্থ, আমরা রিলিজ নিয়ে আজকে বিকালবেলা বাসা চলে আসছি। কালকে রাতে 10টার দিকে এখানে ভর্তি করছি, আজকে একটু পর বমি নাই, মানে পাতলা পায়খানা আছে। গত 1 সপ্তাহ ধরে আমার 2 বাচ্চার জ্বর, সর্দি, কাশি, পেটে ব্যথা। ডাক্তার দেখার জন্য হাসপাতালে আসলাম, ডাক্তারকে দেখালাম। হাসপাতালে কর্তব্যরত সেবিকারা বলছেন, গত কয়েকদিনে আসা বাড়তি রোগীর চাপ সামলাতে তারা হিমশিম খাচ্ছেন। রোগীর সংখ্যা এতই বাড়তেছে যে আমরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি। বিশেষ করে শিশু রোগী, ডায়রিয়া, সর্দি, কাশি, জ্বর এতই ভর্তি হচ্ছে যে আমরা কাজ করতে হিমশিম খাচ্ছি। আর হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, প্রতিদিন বহির্বিভাগে গড়ে একজন চিকিৎসককে 250 থেকে 300 রোগীকে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। তীব্র জ্বর হলে যে অ্যান্টিবায়োটিক দিতে হবে এমনটি নয়, আপনারা প্যারাসিটামল এবং অ্যান্টিহিস্টামিন খাওয়াবেন এবং বাচ্চাকে প্রচুর পরিমাণে পানি, তরল খাবার সরবরাহ করবেন। এবং ফলের মৌসুম চলছে, আপনার বাচ্চাকে একটু কমলার রস বা সিজনাল ফল, একটু আম দিবেন। এগুলো খেলে বাচ্চা দ্রুতই সুস্থতা লাভ করবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসকের 37টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র 12 জন। এসএটিভি নিউজ ডেস্ক।